Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি এমবিবিএস অ্যাডমিশনের 2023-2024 সেশনের ফোর্থ মাইগ্রেশনের রেজাল্ট সম্পর্কে একটি জরুরি আপডেট নিয়ে। তো এমবিবিএস অ্যাডমিশন বা মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 সেশনের ফোর্থ মাইগ্রেশনের রেজাল্ট আজকে 2রা সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল এবং সেটি পাবলিশড হয়ে গিয়েছে। তো সেটি নিয়েই কথাবার্তা বলবো এবং একটু থরলি বা ইন ডিটেল দেখার চেষ্টা করব যে কোন মেডিকেল কলেজে কতজন মাইগ্রেশন হয়েছে স্পেসিফিক্যালি, এবং ওয়েটিং লিস্ট থেকে যে তালিকাটি দেওয়ার কথা ওয়েটিং লিস্টে স্টুডেন্টদের জন্য সেটি দেওয়া হয়েছে কিনা বা সেখান থেকে দিলেও কতজন দিয়েছে সেটা নিয়ে একটা ডিসকাস করার চেষ্টা করব। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে একদম সবার উপরেই দেখা যাচ্ছে আজকের তারিখেই 2রা সেপ্টেম্বর একটি নোটিশ প্রকাশ করেছেন তারা, যেখানে লেখা আছে 2023-24 শিক্ষাবর্ষে বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেল কলেজ সমূহে চতুর্থ দফায় মাইগ্রেশনের ফল প্রকাশ প্রসঙ্গে। তো চলো এটার একদম ডিটেল দেখে নেওয়া যাক এবং পরবর্তী যে প্রসিজার হবে অ্যাডমিশন রিলেটেড সেটা নিয়েও বুঝে নেওয়া যাক। তো বলা আছে যে 2023-24 শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজ সমূহে শূন্য আসনে ভর্তিরত শিক্ষার্থীদের অনলাইনে প্রাপ্ত মেধা ও পছন্দের ভিত্তিতে বিশেষ বিবেচনায় স্বয়ংক্রিয় দফায় অভিপ্রয়ণ বা মাইগ্রেশন শেষে ভর্তির জন্য মনোনীত করা হলো। এছাড়া বলা আছে যে সরকারি মেডিকেল কলেজ সমূহে মাইগ্রেশনের সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা কলেজ কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ পূর্বক আগামী 3রা সেপ্টেম্বর 2024 তারিখ, অর্থাৎ আগামীকালকে থেকে শুরু করে 7 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া, অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ হতে বদলি ও মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। অর্থাৎ মাইগ্রেশনের সকল প্রসিজার বা যে ফর্মালিটিস সেগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করে নেবে আগামীকালকে 3 তারিখ থেকে শুরু করে 7 তারিখের মধ্যে। উল্লিখিত সময়ের মধ্যে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে, তাই অবশ্যই রিকোয়েস্ট করবো তোমরা টাইমলি মাইগ্রেশনের প্রসেসটি কমপ্লিট করে ফেলবে। আর এছাড়া বলা আছে যে ভর্তির ক্ষেত্রে অত্র অধিদপ্তরের প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে। মাইগ্রেশনের ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও অধিদপ্তরের ওয়েবসাইট হতে জানা যাবে। এছাড়া সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদেরকে টেলিটকের একটি নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে এই সংক্রান্ত তথ্য জানানো হবে। উল্লিখিত চতুর্থ দফা মাইগ্রেশন থেকে শিক্ষার্থীর ভর্তির নিমিত্তে অধ্যক্ষগণ মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের কাগজপত্র আগামী 3রা সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে সংশ্লিষ্ট মেডিকেল কলেজে প্রেরণ করবেন। চতুর্থ দফার মাইগ্রেশন থেকে বর্ণিত সময়ে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষে নিম্নের ছক মোতাবেক তথ্য আগামী 8ই সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে পরিচালক চিকিৎসা শিক্ষা শাখায় আহ, বিশেষ বাহক মারফত প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এখানে মূলত অভর্তিকৃত ছাত্রদের সংখ্যার একটা তালিকা দেওয়া হচ্ছে একটা ছকের মধ্যে, যেখানে সাধারণ কোটা, মুক্তিযুদ্ধ কোটা এবং উপজাতি কোটা লেখা রয়েছে। তো যাই হোক, এখানে লেখা আছে যে এমবিবিএস অ্যাডমিশন টেস্ট 2024 সিলেক্টেড ফ্রম ফোর্থ মাইগ্রেশন। তো এখানে ব্র্যাকেট দিয়ে শব্দগুলোর অর্থ বোঝানো হয়েছে। এমআইজি মানে মাইগ্রেশন ফ্রম আদার কলেজ, অর্থাৎ আগেই মেরিট লিস্টে সাবজেক্ট পেয়েছিল কিন্তু এবার আলাদা করে মাইগ্রেশন রয়েছে অন্য একটি কলেজে। এছাড়া লেখা আছে মেরিট পজিশন। আর মেরিট পজিশন যদি লেখা থাকে ব্র্যাকেটে, তার মানে হচ্ছে ফ্রম ওয়েটিং লিস্ট, অর্থাৎ মেধা তালিকা থেকে সিট পেয়েছে। যেটা তোমরা বুঝতে পারবে এম মানে ছোট হাতের এম, সরি বড় হাতের এম লিখে যদি টান দিয়ে একটা সংখ্যা লেখা থাকে সেটা। এফ মানে মূলত ফ্রিডম ফাইটার কোটা এবং 71 থেকে 77 দিয়ে মূলত ট্রাইবাল কোটা বোঝানো হয়েছে। তো এখানে দেখো, দেখা যাচ্ছে যে নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ বা নোয়াখালী মেডিকেল কলেজে 8 জন শিক্ষার্থীকে মাইগ্রেশন করা হয়েছে, এবং তারপরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে 5 জন শিক্ষার্থী মাইগ্রেশন হয়েছে। এখানে সবার মাইগ্রেশন হচ্ছে দেখা যাচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর, অর্থাৎ ফরিদপুর মেডিকেল কলেজে 19 জন শিক্ষার্থীর মাইগ্রেশন হয়েছে। তারপরে তোমরা যদি দেখো, এখানে চাঁদপুর মেডিকেল কলেজে 7 জন শিক্ষার্থীর মাইগ্রেশন হয়েছে। এখানে কোনো মেরিট লিস্ট মেরিট লিস্ট বা ওয়েটিং থেকে প্রাপ্ত সংখ্যাটি দেখতে পাচ্ছি না বা কোনো
কোটা বা ট্রাইবাল কোটারও কাউকে দেখতে পাচ্ছি না। তার পরবর্তীতে দেখো চট্টগ্রাম মেডিকেল কলেজে মাইগ্রেশন হয়েছে 15 জনের, অর্থাৎ সিইউএমসি তে 15 জনের মাইগ্রেশন হয়েছে। এছাড়া আহ, মানিকগঞ্জের মেডিকেল কলেজে মাইগ্রেশন হয়েছে 6 জনের। তারপরে তোমরা যদি দেখো কক্সবাজার মেডিকেল কলেজে 3 জন শিক্ষার্থীর মাইগ্রেশন দেখা যাচ্ছে। এবং কুমিল্লা মেডিকেল কলেজে তুলনামূলক ভালো সংখ্যক একটা মাইগ্রেশন হয়েছে, 23 জন শিক্ষার্থীর মাইগ্রেশন কমপ্লিট হয়েছে। এছাড়া যশোর মেডিকেল কলেজে দেখা যাচ্ছে যে 11 জন শিক্ষার্থীর মাইগ্রেশন সম্পন্ন হয়েছে। কুমিল্লা মেডিকেলের 23 জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে সবারই মাইগ্রেশন হচ্ছে, না কোনো ফ্রিডম ফাইটার কোটা বা মেরিট মেরিট থেকে ওয়েটিং এরকম কোনো লেখা তো ব্র্যাকেটে দেখা যাচ্ছে না। এখন এরকম হতে পারে যে ওই যারা ওয়েটিং থেকে মেরিট লিস্ট তাদের নামটা একটু নিচে আছে, অথবা আর নাহলে অন্য কোনো লিস্ট দিতে পারে। এবার আসি ময়মনসিংহ মেডিকেল কলেজ। যশোর মেডিকেলের পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে দেখো 34 জনের মাইগ্রেশন হয়েছে। এটা একটা হিউজ নাম্বার, বিকজ 34 জন। ময়মনসিংহ মেডিকেল কিন্তু খুব একটা টপ রেটেড মেডিকেল, এবং ঢাকা শহরের মেডিকেল, রাজধানী ঢাকার মেডিকেল গুলোর পাশাপাশি কিন্তু পরেই 4 বা 5 নম্বরে চয়েসে থাকে এই মেডিকেলটি। এখানে 34 জনের মাইগ্রেশন ইজ এ হিউজ ডিল আমি মনে করি। যাই হোক, তারপরে দেখা যাচ্ছে যে এখানে নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ, এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 13 জন শিক্ষার্থীর মাইগ্রেশন হয়েছে। এখানেও কোনো অন্য কোটা রিলেটেড বা অন্য কিছু দেখা যাচ্ছে না। তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখানে নওগাঁ মেডিকেলের পাশাপাশি নেত্রকোনা মেডিকেলের 6 জনের মাইগ্রেশন হয়েছে। এবং সবচেয়ে এখানে দেখতে পাচ্ছি কম সংখ্যক, এখানে নীলফামারী মেডিকেল কলেজে মাত্র 3 জনের মাইগ্রেশন হয়েছে আপাতত। এটা খুবই রেয়ার, কারণ নীলফামারী মেডিকেল কলেজটা যেহেতু অনেকে আছে টু চয়েসের দিকে পিছনে রাখে, নীলফামারী নেত্রকোনা এগুলোতে কিন্তু অনেক সংখ্যক স্টুডেন্টদের কিন্তু মাইগ্রেশন আসার কথা, যেমনটা ধরো গত বছর এসেছিল। এখন হতে পারে যে আলাদাভাবে একটা ওয়েটিং লিস্টের স্টুডেন্টদের তালিকা বা পিডিএফ দিবে, যেখানে ওদের এই কলেজগুলোতে সংখ্যাটা অনেক বেশি থাকবে। সেটা হতেই পারে, দেখা যাক। তারপরে তোমরা যদি দেখো পাবনা মেডিকেল কলেজে 20 জন শিক্ষার্থীর মাইগ্রেশন কমপ্লিট হয়েছে। এবং পটুয়াখালী মেডিকেল কলেজে দেখা যাচ্ছে 11 জন শিক্ষার্থীর মাইগ্রেশন সম্পন্ন হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে 32 জনের মাইগ্রেশন হয়েছে, হিউজ নাম্বার, লাইক ময়মনসিংহ মেডিকেল কলেজ। তারপর শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালের ক্ষেত্রে দেখা যাচ্ছে 18 জনের মাইগ্রেশন হয়েছে। এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জের ক্ষেত্রে 4 জনের মাইগ্রেশন হয়েছে। এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের ক্ষেত্রে মাইগ্রেশন হয়েছে 10 জনের। এবং টাঙ্গাইল মেডিকেল বা শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলের ক্ষেত্রে 15 জনের মাইগ্রেশন কমপ্লিট হয়েছে। এছাড়া তোমরা যদি দেখো শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ অর্থাৎ গোপালগঞ্জ মেডিকেল কলেজে 12 জন শিক্ষার্থীর মাইগ্রেশন কমপ্লিট হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিডফোর্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে 12 জনের, সরি 13 জনের মাইগ্রেশন হয়েছে ঢাকায়। তো এখানে ধরো সবারই দেখা যাচ্ছে যে মাইগ্রেশন হচ্ছে, হাতে গোনা 1 বা 2 জন হতে পারে যে ফ্রিডম ফাইটার কোটায় মাইগ্রেশন। তো টোটাল 288 জন শিক্ষার্থীর মাইগ্রেশন কমপ্লিট হয়েছে এখানে দেখা যাচ্ছে। এবং এই 288 জনের মধ্যে একজনকে না মেরিট কোটায় দেখছি ওয়েটিং লিস্ট থেকে, বা ট্রাইবাল কোটা দেখছি। ফ্রিডম ফাইটার কোটা হয়তো বা 1 বা 2 জন হতে পারে ম্যাক্সিমাম এই এতজনের লিস্টের মধ্যে। এই যে যেমন একজন মাইগ্রেশন রয়েছে, আবার ফ্রিডম ফাইটার কোটাও লেখা আছে। তো 288 জন এই প্রার্থীর লিস্টে এখানে দেওয়া আছে। আশা করি তোমরা তোমাদের রেজাল্টটি পেয়ে গিয়েছো যারা অপেক্ষা করছিলে। তোমাদের কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ আশা করি মাইগ্রেশন হয়েছে, আর যদি না হয়ে থাকে ধৈর্য ধরতে পারো, যদি পড়ার সুযোগ হয় হয়তো বা যার একটা লিস্ট দেয় সামহাও হতে পারে তখন তোমার একটা সুযোগ হলো। তো যাই হোক, যাদের মাইগ্রেশন হয়েছে তোমাদের একটি কাঙ্ক্ষিত মেডিকেল কলেজে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আর এখানে যেহেতু ওয়েটিং এর লিস্টের স্টুডেন্টদের আমি রোল নাম্বার গুলো দেখছি না বা ব্র্যাকেট এরকম লেখা নেই, হতে পারে তাদের রেজাল্টটিও দিয়েছে বাট কোনো কারণে এখানে এই তালিকায় তাদের রোলটি লেখা হয়নি, বা হতে পারে যে তাদের রোল নাম্বারটি এনলিস্টেড করে বা সংশ্লিষ্ট একদম সংযোজন করে আলাদা একটি তালিকা বা পিডিএফ তালিকা বা ফাইল তারা পিডিএফ আকারে দিতে পারে। তখন সেটির আপডেট আসলে আমি অবশ্যই জানানোর চেষ্টা করবো। তবে অবশ্যই তোমরা ওয়েবসাইটে চেক করে নাও, যারা ওয়েটিং এর কাছাকাছি রেঞ্জে ছিল তোমাদের রেজাল্টে আশা করি ওয়েবসাইটে তোমরা চেক করতে পারবে, বা কোনো না কোনো কলেজ তোমাদের অ্যালট করে দেওয়ার কথা।
দেখাবো অন্য একটি ভিডিওতে। আশা করি তোমাদের প্রসিজার গুলো তোমরা বুঝে নিয়েছো। 7 তারিখের মধ্যে অবশ্যই তোমরা তোমাদের অ্যাডমিশনের এই মাইগ্রেশনের প্রসেসটি কমপ্লিট করে ফেলবে, না হলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। এটা অবশ্যই মাথায় রাখবে। দেখাবো অন্য আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এরকম জরুরি অ্যাডমিশনের আপডেটের জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।